নমস্কার বন্ধুরা, আজকের মাটন বিরিয়ানি করব। তা আমরা তিনজন খাবো সেই আন্দাজেই করছি। তো এখানে হাফ কিলো আলু আছে, দুখানা পেঁয়াজ আছে, 350 গ্রাম চাল আছে, আর এখানে 350 গ্রাম মাটন আছে, 1 কাপ দই আছে, আদা রসুন পেস্ট আছে। আসুন আমরা রান্নাটা করি। এখন জল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, একটা স্টার এনেছি, 2টো এলাচ, আর 2টো লবঙ্গ, আর দারচিনি। ফুটে গেছে, চালটা এবারে দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল আবার রান্না করব। স্বাদ মতো নুন, গুঁড়ো, বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট, টক দই দিয়ে এবার ভালো করে একটু মেখে নেব। হয়ে গেছে, এবারে আমি ওইদিকে যাই পেঁয়াজ ব্রেস্তা করতে। পেঁয়াজটা ভেজে নেব। ভাতটা দেখুন এরকমই নামিয়ে নেব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা, 10 মিনিট রেখে দেব। 50% সিদ্ধ হয়ে গেছে, যা হয়ে গেছে এবার তুলে নেব। একটু কড়াইয়ে জল দিয়েছি যেটাতে পেঁয়াজ ভেজেছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। কেন আমি আলাদা হলুদ মানে কালার দেব না, আমি হলুদ কালারই করব, হলুদ দিয়ে, কোনো ফুড কালার দেব না। এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। এখানে পেঁয়াজ ভাজা একটু দিয়ে দেবো। এটা মাংসগুলো যত বড় বড় তো সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য কুকারে 3টে সিটি দিয়ে নেব। এখানে আমি গরম দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি, এটা ভিজুক। একটু আমি মাঠটা গেলে নিচ্ছি। এখানে 3টে সিটি দেওয়া হয়ে গেছে, এবার খুলে দেখুন বন্ধুরা, 3টে সিটি দিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, সিদ্ধ রেডি। এখানে একটু মাটনের তেল নিয়ে দিয়ে দেব হাঁড়ির মধ্যে। এখন আমি ভাতটা দিয়ে দেব। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, দুধ আর কেশরটা দিয়ে দেব, মিঠা আতর দিয়ে দেব 1 ফোঁটা করে, সবশেষে একটু মিঠা আতর দিয়ে দেব। একটা ভিজা কাপড় দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই এত গরমে হালকা বিরিয়ানি কার কার খেতে পছন্দ কমেন্টে জানাবেন। এখানে রায়তা, এটা বিরিয়ানির সাথে খুব ভালো যায়। বলে দিয়ে দিলাম, এখানে ধনে পাতা, চাট মশলা সব দেওয়া আছে। তো বন্ধুরা, এরকম গরমে হালকা বিরিয়ানি ঘরে বানানো কার কার খেতে পছন্দ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।